গেলে দেখা যায় সেটার নেতিবাচকতা মানুষ খুঁজে বেড়ায়। আমার এই কথারও যে কত নেতিবাচকতা হবে আমি আসলে জানি না, খোদা জানে। এবার যেন বারিশা হককে রীতিমতোই ধুয়ে দিয়ে হঠাৎ করে একেই বলছে এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা রত্না কবির। ভিউয়ার্স, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। ব্যক্তিগতভাবে কাউকে অ্যাটাক করতে গিয়ে বলেছেন বা কাউকে উদ্দেশ্য করে বলেছেন, যাই হোক আমার ফেসবুক এমন একটা মাধ্যম নিজেকে ভাইরাল করার জন্য খুব সহজেই ভাইরাল করা যায়। উল্টাপাল্টা কাজ করলে মানুষ সহজেই নিজেকে মানুষের মধ্যে পৌঁছে দিতে পারে। আর সেই ফেসবুকে এখন রীতিমতো ভাইরালে আলোচনায় আছে মডেল ও ব্র্যান্ড প্রমোটার বারিশা হক। বারিশা হক এখন যা কিছুই করুক না কেন তা নিয়েই যেন সমালোচনা করা হচ্ছে। গতকালকেও দেখা গেল তেমনই এক ঘটনা। বসুন্ধরায় গিয়েছিলেন এক শোরুম উদ্বোধন করতে, তাও আর সাথে বুবলি, আসিফ খান, গৌতম সাহা এবং কি বারিশা হকের স্বামীও ছিল সাথে। তারা সেখানে ব্র্যান্ড ওপেনিং করার এক পর্যায়ে তাদেরকে ভুয়া ভুয়া বলে সেখান থেকে বের করে দেওয়া হয়। এমন স্লোগানে মুখরিত হয় বসুন্ধরা সিটি। কিন্তু তাতেও যেন তাদের মধ্যে কোনো প্রকার আফসোস নেই বিন্দু পরিমাণ। তারা তাদের মতো করেই তাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড দিয়ে যাচ্ছে। সেই ভিডিও আপলোড দিয়ে বারিশা হক আবার বলছে উপসে পড়া ভিড় ছিল বসুন্ধরা সিটিতে। এদিকে তাদের এই কর্মকাণ্ডগুলো দেখে যেন রীতিমতোই রেগে আগুন হয়ে গেছে এক সময়ের জনপ্রিয় নায়িকা রত্না কবির। তাই তো রত্না কবির তার ফেসবুক পেজে বারিশা হকের উদ্দেশ্যে লেখেন, আচ্ছা ফেসবুক না থাকলে এই ভাইরাল বেডিগুলো কি কাম করতো, আর মিনারেল বাদ দিয়ে জেনারেল পানি কেমনে খাইতো। সাথে কিন্তু কান্নার ইমেজও দিয়েছে রত্না কবির। তার এই প্রশ্নটি রেখে গেছে জাতির উদ্দেশ্যে। বলে রাখা ভালো, রত্না কবির 90 দশকের একজন জনপ্রিয় নায়িকা। বেশ ভালো ভালো সিনেমা উপহার দিয়েছে দর্শকদের মধ্যে। কিন্তু বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রিতে তেমনভাবে কাজ না থাকায় রত্না কবির তার মতো করে সংসার জীবনে মনোযোগী হয়েছেন। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এখন দূরেই আছেন। মাঝে মধ্যে কিছু কথাবার্তা বলেন সোশ্যাল মিডিয়ায় এসে, কিন্তু নতুন কোনো সিনেমায় নতুন কোনো কাজে তিনি চুক্তিবদ্ধ হয়ে কাজ করছেন না। আর সেই রত্না কবির এবার বারিশা হককে নিয়ে কথা বলেছে। রত্না কবিরের এমন কথাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।